২০২৪ সালের ১ আগস্ট রক্তে ভেজা রাজপথ, স্বৈরাচার পতনের চূড়ান্ত গর্জন আর চোখের জলে মিলে এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। সেদিন কে জানত এই রক্তের বিনিময়ে বদল হবে দেশের রাজনৈতিক চালচিত্র। ঠিক ২ বছর পার হয়ে গেছে সেই গণ অভ্যুত্থানের। প্রশ্ন হলো, জুলাইয়ের সেই অগ্নিঝরা দিনগুলোর আকাঙ্ক্ষা কতটুকু পূরণ হয়েছে, আর কেনই বা রাজনৈতিক দলগুলোর মধ্যে আক্ষেপের সুর? উত্তর খুঁজব সিরাত আল মুস্তাকিমের বিশেষ প্রতিবেদনে। ২০২৪ সালের ১ আগস্ট বাংলাদেশ তখন এক উত্তাল জনপদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে পালিত হচ্ছিল সরকার পতনের আন্দোলন। সেদিন রাজধানীর শাহবাগ, শহীদ মিনার সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ছাত্র জনতা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে স্লোগানে মুখর হয়ে ওঠে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস আর নির্বিচারে গুলিতে রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। লাখো মানুষের সেই মিছিলে একটাই বার্তা ছিল, ফ্যাসিবাদের পতন এবং একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশের অভ্যুদয়। ২৪ সালের এই দিনে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে মুক্তি দেওয়া হয়। সব হত্যার বিচার এবং চলমান হত্যা, সহিংসতা, গণগ্রেফতার আর হয়রানি বন্ধের দাবিতে রাজপথে নামেন শিল্পীরা। এমনকি এই একই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। সেদিনের সেই রক্তক্ষয়ী আন্দোলনের সামনের সারির যোদ্ধা, তৎকালীন আন্দোলনের অন্যতম নেতা এবং বর্তমান এনসিপির সংসদ সদস্য আক্তার হোসেন তখন ছিলেন কারাবন্দী। জেলের অন্ধকার প্রকোষ্ঠে বসে কিভাবে কেটেছিল সেই ১ আগস্টের দিনটি? আমি তখন ধারণা করতাম যে এই যে এত মানুষ, শত শত মানুষ মারা যাওয়ার পরেও মানুষ যে রাস্তায় দাঁড়াচ্ছে, আন্দোলন যে করছে, আন্দোলন যে বন্ধ হয়ে যাচ্ছে না, এটাতে আমি আশান্বিত হয়েছিলাম যে মানুষেরা যেভাবে জেগে উঠেছে, যেভাবে মানুষেরা সাহস দেখাচ্ছে, এটা যদি কন্টিনিউ করতে থাকে তাহলে একটা সময় গিয়ে অবশ্যই আমরা মুক্ত হব। জেলখানার প্রত্যেকটা মানুষ, বন্দিরা, তারা আশা করেছিল, আল্লাহর কাছে দোয়া করেছে যে হাসিনার যেন পতন হয় এবং গোটা দেশটা যেন মুক্ত হয়ে যায়। ২ বছর পর ২০২৬ সালের এই বাস্তবতায় দাঁড়িয়ে সবথেকে বড় প্রশ্ন, গত ২ বছরে জুলাইয়ের আকাঙ্ক্ষা আদতে কতটুকু পূরণ হলো, আর কেনই বা প্রধান রাজনৈতিক দলগুলোর ভেতরে আজ জুলাই নিয়ে এত আক্ষেপ? আওয়ামী লীগ যে ধ্বংসস্তূপের মধ্যে দেশকে রেখে গেছে, সেটা থেকে টেনে তোলা এই সরকারের প্রধান উদ্দেশ্য হয়তো সেটাই সরকার করছে। অথবা এখানে জামাত বা এনসিপির দিক থেকে এক ধরনের অস্বস্তি বা যে এক্সপেকটেশন ছিল তার গতিতে প্রশ্ন আসতে পারে, কিন্তু আমি মনে করি যে বিএনপি সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং যে আক্ষেপ সেটি কারোর মধ্যেই থাকবে। রক্তাক্ত ১ আগস্টের সেই অগ্নিঝরা দিনগুলো আমাদের শিখিয়েছিল কিভাবে অন্যায়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে হয়। ২ বছর পর দাঁড়িয়ে প্রাপ্তি আর আক্ষেপের এই দোলাচল আমাদের মনে করিয়ে দেয়, ফ্যাসিবাদের বিদায় ঘণ্টা বাজলেও একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের লড়াই এখনও শেষ হয়নি। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা।